হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি। বাপের বাড়ি থেকেই শুরু করলাম। সকালবেলা করে নিয়েছি একটু চাউমিন, তাই সবাই মিলে এই যে চাউমিন খেতে বসে পড়েছি। জানি না কেমন হয়েছে, খুব খিদে পেয়ে গেছিলো, একদমই সহ্য করতে পারছিলাম না, যার কারণে সকালবেলা করে নিলাম একটু চাউমিন। বাবা আবার মাংস নিয়ে এসছে, আবার মাংস রান্না করব, তাই ভাবলাম আগে চাউমিনটা খেয়ে নিই। সব কিছু গুছিয়ে রেখেছি, চলো তারপরে ফিরে আসছি তোমাদের সামনে। এই যে আমার মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এখন ভাত বাড়বো, তারপর জন্য থালা নিয়ে নিয়েছি, আর এই পাশে হাঁড়িতে ভাত রেখেছি। চলো তাহলে ভাতটা বেড়ে দিই। এই যে বন্ধুরা, আমার বড় মেয়ে ওর মিমির ছেলের সঙ্গে খেলা করছে, মানে ওর ছোট্ট শুনটু ভাইয়ের সঙ্গে একটু দুষ্টুমি করছে। ভাই তো জানো না কত সুন্দর কথা বলা শিখে গেছে, মাম্মা পাপা কত কিছু বলে। আর জানো না, এখন ওর শুধু দিদি আর একটা বোতাম পেয়েছে, সেই বোতামটা নিয়ে খেলা করেই যাচ্ছে একভাবে। দেখো তোমরা, আমাকে খুব সুন্দর লাগছে জানো, ছোনা ছোনা লাগছে। আবার তিলক কেটেছে, ও তিলক কেটেছে, খুঁজো খুঁজো খুঁজো। তিলক কেটেছে, চুল বেঁধেছে, সাজুগুজু করেছি। এই যে বাবা, বাবা বাবা কই? তুমি দুষ্টু ছেলে, আসবে এখানে, আসবে তুমি? এই যে বাবা, বাবা তাকাও, এই যে তুমি দুষ্টু গোপাল, তুমি গোপাল ঠাকুর। কি বলো তো মাম্মা, বলো মাম্মা, বলো মাম্মা, বলো। এখন বলবে না তাই? তুমি খেলা করছো দিদির সাথে, গুলু গুলু। ওরে বাবা রে, আদর করে দিচ্ছ ওলে। কুচু 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 কুচু, ওরে বাবা রে। হ্যালো বন্ধুরা, এই দেখো স্নান করে এসেছি, সবে এখনো মাথাও আসায়নি, সেগুলো পরিনি, দেখতেই পাচ্ছ চুলগুলো এলোমেলো। তো যাই হোক, স্নান করে বাবুর সঙ্গে একটু খেলা করছিলাম। বাবু তো মাম্মা মাম্মা করে ডেকেই যাচ্ছে, তার মধ্যে দেখো আমার বোন কতগুলো আইসক্রিম নিয়ে এসছে। এখন আমরা সকলে মিলে এক একটা করে আইসক্রিম খাবো। আমার ছোট বোনও নিয়ে এসেছে, তো চলো সবাইকে এক একটা করে আইসক্রিম দিয়ে দিই। এটা হচ্ছে চকলেট ফ্লেভার আইসক্রিম, চলো খেয়ে নিই আমরা সবাই মিলে এক করে। মাম্মা নাও, দাদানকে দিয়ে আসো। আমার সোনা দেখো মাম্মা মাম্মা করেই যাচ্ছে। আমার সোনাও একটু আইসক্রিম খাবে আজকে। কৃষ্ণ হরি 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 রাম। এই যে গোপাল, এই যে প্রণাম, আমার প্রণাম নিও, আমার প্রণাম নিও, আমার প্রণাম নিও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো মাম্মা। বাবু, এই যে সোনা পাখি, বলো মাম্মা।
বলো মাম্মা 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 কই মাম্মা কই মাম্মা কই মাম্মা কই মাম্মা কই মাম্মা কই বলো মাম্মা কই মাম্মা কই এই যে টুনটুনি পাখি এই যে বলো তো হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মাম্মা বলো মাম্মা বলো এই যে বলো মাম্মা মাম্মা উ বাবু ওই মাম্মা এখানে শুয়ে বলে মাম্মা গুজু 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 চিনামাকি কই চিনামাকি শুয়ে পড়ে এই জি 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 আচ্ছা tak পায়ের কোলে শোয় না হয় ছোট না তুমি বচো কেন বচো তুমি আদা তুমি এখানে বচো কুচু তুমি মাম্মা বলো একটু মাম্মা বলো কি বলো মাম্মা বলো আমার সোনা বাবুটা কি বলে রে মাম্মা আমার সোনাটা মাম্মা বলছে ন্যাকুটা চিকুটা কুচুটা। এই যে বন্ধুরা বিকেলবেলা একটু মাঠে চলে এলাম, মাঠে বলতে আমাদের বাড়ির সামনে ফরেস্টে চলে এসেছি, একটু ঘুরু করছি আর একটু শর্ট ভিডিও রিলস বানাবো চলো। আর এখানে সুন্দর একটা গাছে এত সুন্দর ফুল ফুটেছে আমাদের গাছটাই মানে ফরেস্টের, চলো তোমাদেরকে দেখাই। দেখো আমার ছোট্ট সোনামণি খেলা করছে, এই পড়ে যাবে তো মাম্মা। আর চলো তোমাদেরকে গাছটা দেখাই, দেখো কত সুন্দর না গাছটা বলো। এই দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে। এই গাছগুলো অনেক ছোট ছিল, যখন আমরা ছোট ছিলাম গাছগুলো অনেক ছোট ছিল। এই গাছটায় আমি অনেকবার উঠেছি, মানে এখানকার অনেক গাছগুলোই আমাদের ওঠা। আমরা যখন খেলা করতাম সবাই আমরা লুকোচুরি খেলতাম, তারপরে গাছে ওঠা একটা খেলা ছিল সেই তখন খেলতাম, তখন আমরা গাছে উঠে যেতাম, ধরতে পারতো না কেউ। কি বলবো তোমাদেরকে, অনেক স্মৃতি জড়ানো আছে এই ফরেস্টে আমাদের। এই যে বন্ধুরা বিকেলবেলা হাঁটতে হাঁটতে একটু মাঠের দিকে এলাম, দেখো আমাদের এখানকার পরিবেশ কতটা সুন্দর। আর সামনে বড় একটা ধান ক্ষেত, আর এই মানে আমার বাঁ সাইডে হচ্ছে বাদাম গাছ লাগিয়েছে। এই দেখো, ঠিক বুঝতে পারছি না বাদাম গাছ নাকি, অ্যাকচুয়ালি লাগিয়েছে পাট গাছ, কিন্তু অনেকটা ভেতরে কি শাক যেন হয়েছে। তা চলো পাশটায় ধান ক্ষেত তোমাদেরকে দেখাই। এই দেখো চলো এখানে সরপ্রাইজ বানাবো, খুব সুন্দর জায়গা তোমাদেরকে দেখাচ্ছি। চলো ধান ক্ষেতটা খুব ভালো লাগছে, ধান ক্ষেতটা। এই দেখো বন্ধুরা একদম আমাদের বাড়ির সাইডের পরিবেশ। এই দেখো ধান ক্ষেত, এই দেখো বন্ধুরা ধান ক্ষেত, কত সুন্দর লাগছে ধান ক্ষেতটা, আমার তো ভীষণ ভালো লাগছে। আর ধান গাছের ওপাশে একটা তাল গাছ রয়েছে, আর ওপাশে রয়েছে গাঁদা ফুল গাছ, আর তার পাশে রজনী ক্ষেত অনেকটা দূরে, তোমাদেরকে দেখাই চলো। দেখো একটা গলি, আর এই গলি দিয়ে আমরা এসছি, আর এই দেখো এখানে বড় একটা মাঠ। চলো এখন বাড়ি চলে যাচ্ছি। এই যে বন্ধুরা বাপের বাড়ি থেকে ধানতলায় চলে এসেছি, শ্বশুর বাড়ি।
তা চলো এখন জামা কাপড় ছেড়ে নেব। আমার ছোট্ট সোনামণি ছেড়ে নিয়েছে, এই দেখো এখন ফুটি খাচ্ছে বাড়ি এসে জামা কাপড় ছেড়ে। আর এই যে আমার মাম্মাম আমার একটা পার্সেল এসেছিলো, সেই পার্সেলটা ওর পাপাই রিসিভ করেছে। আর এই যে আমার মাম্মাম এখন খুলে দেখাবো। দেখাও তো মাম্মা কি অর্ডার করেছিল। এই দেখো বন্ধুরা এখন আমার মেয়ে পার্সেলটা আনবক্সিং করছে, চলো দেখাও। ওয়াইপস অর্ডার করেছিলাম। এই দেখো বন্ধুরা এই 4টে ওয়াইপস আমার এসছে, আমি অর্ডার করেছিলাম। তা এই ওয়াইপসটা খুবই সুন্দর, আমি আগেও ইউজ করেছি। লিটিল অ্যাঞ্জেল ইউজ করতে পারো, ভীষণ সুন্দর। মানে কি বলবো তোমাদেরকে, মানে জনসনের পরে যদি কোনো কিছু হয় সুন্দর সেটা হচ্ছে এটা। এই ওয়াইপসটা খুবই সুন্দর। তো চলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এই যে বন্ধুরা রাতে রুটি করেছি, তাই রুটি খেতে চলে এসেছি। মেয়েদেরও খাইয়ে দিয়েছি, ওরা খেয়ে বিছানা করে ঘুমোতে চলে গেছে। রাতও অনেক হয়েছে, তাই আমি আজকে খেয়ে নিচ্ছি দুধ রুটি। আমি আসার সময় বাবা আমাদেরকে মাংস দিয়েছিল, সেগুলো টিফিন বাটিতে ডাব্বার মধ্যে ভরে আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওটা কালকে খাবো। শুধু আমার বড় মেয়ে খেয়েছে, আর কেউ খায়নি। অনেকটাই মাংস, প্রায় 250 মাংস আমাকে দিয়ে দিয়েছে আসার সময়, রান্না মাংস। তা ভাবছি কালকে ভাত খাওয়ার সময় খাবো। আর এই যে এখানে আমি সুজি রান্না করে ফ্রিজে রেখে গেছিলাম, তো এইটুকু রয়ে গেছে অবশিষ্ট খাবার, আমি খাবো এখন। তা চলো এখন দুধ রুটিটা খেয়ে নিই আর সঙ্গে সুজিটা খেয়ে নিই। তো এই যে বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঘুমোতে যাব। আমার মেয়েরা তো ঘুমোতে চলেই গেছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর শেষ করার আগে একটা কথা বলি, বাপের বাড়ি আমি শীতলা পুজোতে গেছিলাম, তা আজকে আমি বাড়িতে এসেছি। বাবা আমাদের 3 বোনকে আবারও শাড়ি দিয়েছে, তোমাদেরকে দেখাবো অন্য একটা ব্লগে। আজকে আর বাড়ি এসে অন্য কাজকর্ম করে আর সময় পাইনি তোমাদেরকে দেখাতে, কারণ একটা জিনিস দেখিয়েছিলাম হাতের কাছে ছিল, সেটা হচ্ছে ওয়াইফ, সেটা দেখিয়েছি। পরে আবার ব্লগে ভালোভাবে দেখিয়ে দেবো, দেখাতে পারিনি তোমাদেরকে। তা বাবা একটা শাড়ি দিয়েছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। সবাইকে দিয়েছে, সবারটা সবাই বাড়ি নিয়ে গেছে, আমারটা তোমাদেরকে দেখাবো কালকে নাহলে অন্য একটা ব্লগে আমি দেখিয়ে দেবো। চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা। সকলে ভালো থেকে বিদায় নিয়ে নিচ্ছি। গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থেকো, টাটা।